Hey guys, welcome to our channel and welcome to our 49 vlog. আর আজকের ভিডিওটা আমার দিদির বার্থডের দিনে কাটানো কিছু মুহূর্তকে নিয়ে। দিদির বার্থডে অনেকদিন আগেই চলে গেছে, এতদিন কিছু কারণবশত ভিডিওটা পোস্ট করে ওঠা হয়নি, তো সেই জন্যই আজকে ইচ্ছা হলো যে দিদির বার্থডের ভিডিওটা পোস্ট করেই ফেলি। দিদির বার্থডেটা প্রত্যেকবার আমাদের বাড়িতেই হয়ে থাকে, মানে আমাদের যে কারোর বার্থডেই আমরা ঘরোয়াভাবে করতেই বেশি পছন্দ করি ফ্যামিলির লোকজনদের সাথে, মেইনলি বার্থডের দিনটা। এরপরে হয়তো অন্য সেলিব্রেশন বন্ধুদের সাথে হতেই পারে। এই কাস্টমাইজ ফটো ফ্রেমটা আমি দিদিকে দিয়েছিলাম দিদির বার্থডেতে ঠিক রাত 12টার সময় সারপ্রাইজ হিসাবে। তো দিদি যেহেতু এবারে শিলিগুড়িতে আছে, সেই জন্য আমাদের সবাইকেই ওর বার্থডের দিন ওখানেই ইনভাইট করেছিল। আমাদের বার্থডে গার্ল খেতে বসে পড়েছে আজকে। কি মিষ্টি করে সেজেছিস না তুই, আবার নতুন জামা পরেছে। কিন্তু তেমন কেউই ওর বার্থডেতে যেতে পারেনি ওই টাইমে, সবারই কোনো না কোনো প্রবলেম ছিল। কি কি আছে? ভাত, লেবু, ডাল, ভাজা, মাছের মুড়ো ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা, মাছের ডিম ভাজা, ডিম, পটল ভাজা, আলু ভাজা। এরপর ফ্রাইড রাইস আছে, এখানে স্যালাড আছে, এখানে চিলি চিকেন আছে, এখানে আছে মাছের কালিয়া, এখানে আছে চিকেন কষা, চাটনি, পায়েস, মিষ্টি। ওর বার্থডেতে সেই জন্য আমি, মা, মেজমাসি আর ভাই গেছিলাম, কারণ আমরা দুজনেই দুজনকে ছাড়া একদমই বার্থডে সেলিব্রেট করতে চাই না। সেই জন্য আমি মেনলি জেদ করেছিলাম যে আমাকে নিয়ে যেতেই হবে, যদি আমাকে কেউ না নিয়ে যায় আমি একাই চলে যাব। সেই জন্য আমরা চারজনে মিলেই গেছিলাম। কি কি আইটেম হয়েছিল সেদিন, মা আর মাসি মিলে দিদিকে কি কি রান্না করে দিয়েছিল সেগুলো তো দিদি বলেই দিল একে একে। আর এখানে এই যে দিদিকে সাজিয়ে গুছিয়ে দেওয়া, এটাই একমাত্র আমি করেছিলাম। এরপর আমরা একে একে দিদিকে এক একটা করে জিনিস খাইয়ে দিচ্ছিলাম। এখানে যেরকম মাসি এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে, একদম ফার্স্টেই মা পায়েস খাইয়ে দিয়েছিল, ভাই মাছের মুড়ো খাইয়ে দিয়েছিল, আমি চিকেন লেগ পিস খাইয়েছিলাম, আর অনিদা মাছ খাইয়েছিল। এভাবেই আমরা সবাই দিদির সাথে একটু আধটু ফটো সেশন ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপর দিদিও একটু টুকটাক এটা ওটা খাচ্ছিল। আর দিদি যে জামাটা পরে আছে এটা মা দিয়েছিল দিদিকে। যাই হোক, এবার দেখা যাচ্ছে দিদি একটু আধটু পায়েস খাচ্ছে তুলে তুলে। এই ভিডিওতে যেইটুকু দেখা গেছিল এইটুকুই ও পায়েস খেয়েছিল, তারপর আর একটুও খায়নি, কারণ আমরা কেউই মিষ্টি পছন্দই করি না। ইভেন আমাদের জন্মদিনে পায়েস না হলেও হয়, আমরা মাকে বারণই করি, কিন্তু মা বলে যে জন্মদিনে পায়েসটা একটু করতে হয়, সেই জন্য মা করে, আর আমরা নামকে নামি একটু মুখে দিই। অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে সবাই খেতে বসার জন্য তাড়া দিচ্ছিল, সেই জন্য আর কেউই তেমন একটা ছবি ভিডিও তোলেনি। আমি আর দিদি মিলেই একটু ছবি ভিডিও তুলছিলাম। অনিদা দিদিকে এই সারপ্রাইজ কেকটা দিয়েছিল। যেহেতু দিদির ফেভারিট কালার পিঙ্ক, সেই জন্য কেকটাও পিঙ্কই এনেছিল। কেকটা খেতেও সুন্দর ছিল। ও দিন ছাড়ে গেছি। ও হ্যাঁ, এই কেকটা কিন্তু অনিদাও দিদিকে ঠিক রাত 12টার পরপরই দিয়েছিল। তবে হ্যাঁ, সবার ফার্স্টে আমি উইশ করে গিফট দিয়েছিলাম, তারপর সবাই একে একে উইশ করছিল আর গিফট দিচ্ছিল। কারণ আমার কাছে ফার্স্ট উইশটা ম্যাটার করে। আমি আমার ভালোবাসার সব মানুষদেরই তাদের স্পেশাল ডেতে সবার ফার্স্টে উইশ করতে চাই। আর আমিও চাই যে যারা আমাকে ভালোবাসে তারাও যেন রাত 12টাতেই আমাকে উইশটা করে। আমার মনে হয় ফার্স্ট উইশটা অনেক স্পেশাল হয়। বাবা অনেক ঠিক করে আমি দেখেছি। না না, এগুলো কিছু করা যায় না, এগুলো
আমি মাখাবো দেখবি কারণ করবে না ওরকম ওরাই কি খাবো না পড়বে না আমি বলছি যেহেতু আমরা সেই দিনই শিলিগুড়িতে গেছিলাম তাই খুবই টায়ার্ড ছিলাম, সেই জন্যই দিদি আর সেদিন রাত্রে কেকটা কাটেনি, কেকটা ফ্রিজে রাখা ছিল, পরের দিন সন্ধ্যেবেলা কেটেছে। হ্যাপি হোলি। আমার ফুটেজগুলো নিয়েছি কিনা, আরে আবার দিয়ে দিবি। সবাই সবাইকে এমন ভাবে কেক মাখাচ্ছিল মনে হচ্ছিল যেন হোলি এসে গেছে, আমরা সবাই রং মাখছি, একে অপরকে রং মাখাচ্ছি। সেই জন্য আমি দিদিকে হ্যাপি হোলি বলে কেকের ক্রিমটা মাখালাম। কেক কাটার পর আমরা সবাই ক্রিম খেলে ফেলেছি, সবাই ক্রিম মেখে ফেলেছি। তারপর ঘরের অবস্থাটা ঠিক এরকম হয়েছিল। কেক কাটিংয়ের পরেও আমি, ভাই, দিদি, অনিদা আমরা 4 জন মিলে একটু গান চালিয়ে নাচানাচি করছিলাম। আমি তেমন নাচিনি কারণ আমি নাচতে পারি না, কিন্তু ওরা 3 জন মোটামুটি নাচানাচি করেছে। আর মা আর মাসি মিলে এই ঘরটাকে পরিষ্কার করছিল। এবারে আমরা সবাই মিলে একটু ফটো সেশন ভিডিও তুলে নিলাম। তারপর এই যে আমাদের নাচানাচি সব শুরু হয়ে গেছে, ওরা 3 জন মিলে বসে বসেই নেচে ফাটিয়ে দিচ্ছিল। সেদিন আমাদের অনেকটা রাত অবধি এই নাচ গান চলেছে। এবারে অনিদা নাচছিল না বলে দিদি ধাক্কা মেরে মেরে ওকে নাচতে বলছিল। এই যে এবার আমার নাচ শুরু হয়ে গেছে। আমার নাচ মানে হলো শুধু মাথা নাড়া, আর ওরা 2 জন মিলে হাত মুখ সব কিছুরই এক্সপ্রেশন দিয়ে যাচ্ছে, নাচানাচি করছে। আর এই যে এখানে আমার ভাই আমাকে নাচানোর জন্য পাগল হয়ে গেছে, সেই জন্য আমাকে আর বসেও থাকতে দেয়নি, দাঁড় করিয়ে দিয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।